আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোটে কোটে পায়ে বাড়ির দিকে গেলে এইদিকে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানের কথা ভুলতে পারে না। কারণ বাবারে, সন্তান যুবক কালে যখন মৃত্যুবরণ করে, জগতের মধ্যে একজন বাপের সব চাইতে বোঝা ওই সন্তানের লাশটা হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা সন্তানের জন্য একটা বাপ পাহাড়কে পর্যন্ত চূর্ণ বিচূর্ণ করে দিতে পারে। একটা বাপ একটা সন্তানকে লালন পালন করার জন্য সুদূর দেশ থেকে অপর দেশ আপনার পাড়ি দিতে পারে। একটা বাপ সন্তানকে না দেখিয়া আরবের বুকে কুয়েতের বুকে 5 বছর 7 বছর থেকে যেতে পারে শুধুমাত্র সন্তানের ভবিষ্যতের জন্য। ওই সন্তান যখন যুবক অবস্থায় মৃত্যুবরণ করে, ওই বাপ ওই সন্তানের লাশটা কাঁধে করে কবরস্থানের মধ্যে নিয়ে যেতে বড় কষ্ট পায়। আহারে, যুবক সন্তান যাদের জগৎ থেকে বিদায় নিয়ে যায় তারাই একমাত্র জানে কত না জ্বালা, কত না যন্ত্রণা, কত না ব্যথা, কত না বেদনা। আর যাদের যায় রে তারা শুধুমাত্র অনুভব করেছে, কিন্তু আসল কষ্টটা এখনো তারা পায়নি। আমার মা বোনেরা গো, আমার বাবাজি ভাইরা, আপনাদের বলে যায় মওতের কোনো সিরিয়াল নাই, আসার সিরিয়াল আছে। মওত কার কখন হবে কেউ বলতে পারে না। সন্তানের কথা আব্দুল মুত্তালিব ভুলতে পারে না। পানির মধ্যে ডুকরে ডুকরে কাঁদে, সন্তানের জন্য দোয়া করে, সন্তানের জন্য আল্লাহর দরবারে হাত দুখানা তোলে। এক রাত্রি অতিবাহিত হয়ে গেল। আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ির দিকে আসলে আব্দুল মুত্তালিবকে ডাক দেয়, আব্বা গো, আজকে আমার বাড়িতে পানি নাই, পানি কোথা থেকে আনবো, কিভাবে আনবো, পানি কেমন করে আনতে হয় আমি তো জানি না। আব্দুল মুত্তালিব বলে, মা রে, দাও দাও দাও, বালতিটা দাও, লোটাটা দাও, আমি তোমার জন্য পানি এনে দিই। আমিনা বললে, আব্বা আজকে থেকে আপনাকে কষ্ট করতে হবে না, আমি নিজেই গিয়ে পানি নিয়ে আসব, আমি নিজেই রান্না বান্না করব, আমার নিজের সংসার আমি নিজেই গুছিয়ে নিব। ওগো আমার আব্বা, আজকে আপনি আমাকে বলে দেন কেমন করে কোথা থেকে পানি আনতে হবে। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও মা আমিনা, ওই দেখো ঘরের মধ্যে একখানা দড়ি আছে আর বালতি আছে, ওই বালতি আর দড়িটা নিয়ে তুমি চলে যাও আমার বাড়ি থেকে কয়েক মিটার দূরে, ওই জায়গায় দেখবে একটা কুয়া আছে, ইন্দারা আছে, ওই ইন্দারা থেকে তুমি পানিটা উঠায়া নিয়ে আসো। আমি না জীবনে কোনোদিন বাপের বাড়িতে থাকতেও জীবনে কোনোদিন আপনার কুয়োতে পানি আনতে যাই নাই, শ্বশুর বাড়িতে ছিল তবুও কোনোদিন পানি আনতে যাই নাই। সেই দিন প্রথম দিন যাবে পানি আনার জন্য। আমি না বড় দুঃখের সহিত বলছি, আব্বা গো, আপনি যখন কালকে থাকবেন না আমি বড় একা হয়ে যাব, অতএব আমাকে পানি আনতে হবে, আমাকে অভ্যস্ত হতে হবে। ও আব্বা যান, আপনি আমাকে বলে দেন কেমন করে পানি আনতে হবে। ও বাবাজি ভাইরা, আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় পর্দার সহিত ঘরের মধ্যে প্রবেশ করলেন। ঘরের মধ্যে প্রবেশ করার পরে একখানা দড়ি নিলেন, একটা বালতি নিলেন, আর বালতি নেওয়ার পরে কুয়োর দিকে যেন এগোতে আরম্ভ করলেন। ও বাবাজি, 90 দশকের যে সমস্ত ছেলে মেয়েরা আছে তারাই কুয়ার আপনার মর্তবা বুঝবে, তারা ইন্দারা বুঝবে, কুয়া বুঝবে। কিন্তু এখন বর্তমানে যদি মেয়েদেরকে আর ছেলেদেরকে কুয়ার কথা বলা হয় বলতে পারবে না, কারণ এখন তার কুয়া নাই, আছে ইন্দারা নাই। যদি ইন্দারা ছিল বাড়ির কাছে যে পেয়েছে সে হয়তো পায়খানার চেম্বার করেছে, নাহলে নর্দমা করেছে, নাকি ভাই? হ্যাঁ, এখনকার পরিস্থিতি, এখন বাড়িতে বাড়িতে আপনার ট্যাপের ব্যবস্থা, বাথরুমে গেলে আপনার ট্যাপ জুড়ে দেয়, পানি আনতে হয় না, বইতে হয় না। এখন বাথরুমে পানি তো দূরের কথা, আগে ভালো ছিল, আগে ভালো ছিল, ওইরকম করে দাও। এখন বাথরুমে পানি তো দূরের কথা, এখন বাথরুমে এসি পর্যন্ত লাগিয়ে দিচ্ছে। আচ্ছা, বাথরুমে কয় মিনিটের কাজ? যে 5 মিনিট। এখনকার ছেলে পিলে তো বুঝলেন 1 ঘন্টাও কাটিয়ে দেয়।
এখন বাথরুমে যাবে তো সিতিমিতি করে শ্যাম্পু ট্যাম্পু নিয়ে এবার বাথরুমে যাচ্ছে। মা বলছে ওই কোথায় যাচ্ছিস? মা মনে করছে বাইরে টারে যাবে মনে হয়, বলছে বাথরুমে যাচ্ছি। তো মোবাইল নিয়ে কেন? তো বলছে মোবাইলটা নিয়ে যাচ্ছি, বাথরুমে যা ঘুম চলে আসে। বলছে বাথরুমে যা ঘুম চলে আসে, মোবাইলটা একটু দেখা দেখি করবো। তো ঠিকই আছে, মোবাইল নিয়ে যাবে যা, তো তার সঙ্গে আবার লাইট নিয়ে যাচ্ছিস কেন? তো বলে লাইট নিয়ে যায় কারণ অন্ধকারে ভয় লাগে। তো মোবাইলও নিয়ে যাবে বা লাইটও নিয়ে যাবে। তো মা ঘুরিয়ে বলছে এক কাজ কর, বালিশটার ল্যাপটাও নিয়ে যা। তো কেন? বলছে ঘুমিয়ে যাবে ঘুম যদি আসে। তো কথা বুঝলেন না? এখন যুবকেরা আপনার বাথরুমে যায় মোবাইল দেখে, বাথরুমে যায় মোবাইল দেখে। আমি বলবো যুবক তোমরা হুঁশিয়ার হয়ে যাও। কারণ হইল তুমি যখন মোবাইল দেখবা তো তোমার মোবাইলের সঙ্গে সঙ্গে শয়তানে তোমার পুরো অঙ্গ পর্যন্ত দেখবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর শয়তানেরা হাসাহাসি করবে, কারণ আল্লাহ মানুষকে অতি সুন্দর করে বানিয়েছে, মানুষকে অতি সুন্দর করে বানিয়েছে। আর যখন ওই শয়তান যখন আপনার একটা উলঙ্গ মানুষকে দেখবে, তো উলঙ্গ মানুষের আকৃতি ভালো লাগে না খারাপ লাগে? খারাপ লাগে। তো শয়তান যখন দেখবে তখন আপনার আরো কয়েকটা শয়তানকে ডেকে বলবে যে দেখ মানুষকে নাকি আল্লাহ সুন্দর করে বানিয়েছে, কত সুন্দর, এবার দেখেলে তোরা। কথা বুঝলেন না? তা তুমি যদি শরীয়ত মোতাবেক বাথরুমে যাও তোমার শরীর তোমার চেহারা দেখতে পাবে না। কেমন? বাথরুমে গেলেও বাথরুমে দোয়া আছে। আপনি যখন বাথরুমে যাবেন তখন মাথায় টুপি দেন। আমরা অনেকেই যখন মসজিদে থাকি নামাজ পড়তে যাই তো বাথরুমে গেলে কি করি আমরা? টুপিটা খুলে পকেটে ভরি দিয়ে বাথরুমে যাই নাকি? হ্যাঁ, তো টুপি দিয়ে বাথরুমে যাওয়া হচ্ছে নবীর সুন্নাত। কারণ মাথায় টুপি থাকলে আপনার অঙ্গ প্রত্যঙ্গ শয়তানে দেখতে পাবে না। মায়েরা যখন বাথরুমে যায় তখন এই বাথরুমে যায় যখন, তখন মায়েদের মাথায় কাপড় থাকে না। তো মায়েদের মাথায় যদি কাপড় না থাকে শয়তানে তাদের দেখবে, আর মায়েদের মাথায় যদি কাপড় থাকে তো শয়তানে তাদের দেখতে পাবে না। এই বাবাজি, এখন প্রত্যেকটা ঘরে এখন গোসলখানা আছে না নাই? যদিও শুনতে খারাপ লাগে তবু আমাদের অনেক সময় বলতে হয়, প্রত্যেকের ঘরে প্রায় ঘরে গোসলখানা। এখন গোসলখানাতে অনেক নারী এবং পুরুষ উলঙ্গ হয়ে গোসল করে, পোশাক থাকে না, উলঙ্গ হয়ে গোসল করে। এই উলঙ্গ হয়ে গোসল করা শরীয়ত মোতাবেক হারাম। কারণ তুমি উলঙ্গ হয়ে গোসল করছো, তুমি মনে করছো এখানে কেউ নাই, কিন্তু ওই জায়গায় জিন বসবাস করছে, ওই জায়গায় আপনার শয়তান বসবাস করছে। আপনার অঙ্গ প্রত্যঙ্গটা তারা দেখছে আর তারা মজা নিচ্ছে, তারা আপনার ইপটেজিং করছে, তারা একে অপরকে দেখাচ্ছে। অতএব খুব সাবধান হয়ে যাও। গোসল করতে গেলে কয়েকটা জিনিস মেনটেন করবেন। এক নম্বর হলো গোসলখানাতে জীবনে কোনোদিন আপনার পেশাব করবেন না। দুই নম্বর হলো জীবনে কোনোদিন উলঙ্গ হয়ে গোসল করবেন না। তিন নম্বর হলো জীবনে কোনোদিন ওযু ছাড়া গোসল করবেন না। ওযুর আগে, গোসলের আগে ওযু করবেন, গোসলের পরেও ওযু করবেন। চার নম্বর হলো জীবনে কোনোদিন আপনি ডাইরেক্ট মাথায় পানি ঢালবেন না। প্রথমে ডান কাঁধে ঢালবেন, তারপরে বাম কাঁধে ঢালবেন, তারপরে মাথায় ঢালবেন। কথা বুঝলেন? গোসল করার নিয়ম আপনাদের বলে দিই। ফরজ নিয়ম তো আছেই আছে। যদি ফরজ আপনার প্রয়োজন না হয়, সবসময় কি ফরজ গোসলের প্রয়োজন হয়? হয় না। তো ফরজ গোসল করবেন না, এমনি গোসল করবেন সামথিং। আপনাকে বলে দিই, প্রথমে কবজি পর্যন্ত ধুবেন, ডান হাতে পানি ঢালবেন, বাম হাতে পানি ঢালবেন, তারপরে ডান কাঁধে ঢালবেন, তারপরে বাম কাঁধে ঢালবেন, তারপরে মাথায় ঢালবেন। এটা হচ্ছে সুন্নাতি গোসল। জোরে বলেন সুবহানাল্লাহ। এতে নেকিও পাওয়া যায়, পবিত্রতাও অর্জন হয়। আর আপনি যদি ডাইরেক্ট মাথায় হড়হড় করে পানি ঢালতে লাগেন, এতে বৈজ্ঞানিক মতে বলছে ওই লোকটার ব্রেন স্ট্রোক অতি শীঘ্রই হতে পারে, ওই লোকটার হার্ট স্ট্রোক হতে পারে, ওই লোকটার আপনার হাই প্রেসার হতে পারে। কারণ একটা গরম তাওয়া, যখন গরম তাওয়াতে পানি দেন তখন ওই পানিটা ছনমন করে উঠে না? উঠে না? ওঠে না? তা আপনার মস্তিষ্কটা হচ্ছে তাওয়া, কারণ সব কিছু আপনার মস্তিষ্কে অ্যাড হয়, হয় না? তো এই মস্তিষ্ক গরম হয়ে থাকে, আর এই মস্তিষ্ক গরম, ওই গরম মাথার উপরে যখন পানিটা হঠাৎ করে ঢালবেন তখন আপনার রক্তের যে প্রেসার সেটা দ্রুতগামী হতে পারে, আপনার মাথার রক্ত চট করে দাঁড়িয়ে যেতে পারে, আপনার হার্টের রক্ত দাঁড়িয়ে যেতে পারে। এই জন্য গোসল করার নিয়ম হচ্ছে যে প্রথমে ডান কাঁধে পানি ঢালো, তারপরে বাম কাঁধে, তারপরে মাথায়। আপনি হাতে পায়ে যখনই পানি দিবেন আপনার মাথা অটোমেটিক শীতল হয়ে যাবে, তখন মাথায় পানি ঢালেন, কোনো অসুবিধা নাই। আচ্ছা, আপনাদের কি বুঝাতে পারলাম? যে কারণ জীবনীতে আমরা বহু শুনছি, জীবনী আমাদের শুনতেই হবে, তার সাথে সাথে আমাদের প্র্যাকটিক্যালি জীবনে কিছু শিক্ষার দরকার আছে না নাই?
আছে। অতএব বাবাজি ভাইরা, আজকে থেকে গোসল করলে এই সিস্টেমে গোসল করবেন, নেকিও পাবেন, আপনার শারীরিক আপনার উপকারও হবে। আজকে বেধর্মিকরা ইসলামের নিয়ম কানুনের দিকে এতভাবে চেপে ধরে আছে, একটু ভুল পাইলেই তারা আপনার অপপ্রচার শুরু করে দিবে। তা আব্বাল থেকে এখন পর্যন্ত এই শরীয়তের ইসলামের কোরআনের ভুল পাইনি, কিয়ামত পর্যন্ত পাবে না। আজকে থেকে 1442 হিজরি আগে আমার নবী যেটা বলে গিয়েছেন সেটাই বিজ্ঞান মতে উপকার আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাইরা, যেটা বলছিলাম, আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই কুয়াতে আপনার পর্দার সহিত আপনার পানি আনতে চলেছে। এবার এক পা দুই পা করতে করতে গুটি গুটি পাই আমিনা যখন কুয়ার দিকে আপনার লক্ষ্য করলে দেখছে অন্যান্য নারীরা যেন ঝুঁকে ঝুঁকে পানি উঠাইতেছে। আপনার কুয়ার মধ্য থেকে পানি উঠালে আপনার ঝুঁকে ঝুঁকে পানি তুলতে হয়, কারণ বালতিতে দড়ি বাঁধতে হয়। ওই বালতিটা কুয়ার মধ্যে ইনারার মধ্যে ফেলে দিতে হয়, এবার ওই দড়িটাকে টানতে হয়। আমার মায়েরা আপনার ওই আপনার ইন্দারার মধ্যে আপনার পেটটাকে লাগায়া দিয়া শক্তি দিয়া বালতিটাকে উঠাই দাও। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা লক্ষ্য করে দেখছেন যেন আপনার ওই অন্যান্য নারীরা ঝুঁকে ঝুঁকে পানি উঠাইতে আসে। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার ওই লক্ষ্য করার পরে গুটি গুটি পায়ে কুয়ার কাছে আপনার পৌঁছেছেন। আল্লাহ তাবারাক তাআলা ডাক দিয়া বলে, ও পানি শোনরে, আর দেরি করিও না, দেরি করিও না, কারণ অন্যান্য নারীরা ঝুঁকে ঝুঁকে পানি উঠাইতে আসে। অন্যান্য নারীরা জগতের সাধারণ নারী, কিন্তু আজকে তোমার কাছে যেই নারী আপনার হাজির হয়ে গেছে ওই নারী হলো আমার আখেরি পয়গম্বরের মা। অতএব পানি তোমাকে ঝুঁকে ঝুঁকে যেন আমিনা না ওঠায়, এই জন্য পানি তুমি নিজেই নিজেই উঠে যাও। পানি তুমি নিজেই নিজে উঠে যাও, আমিনাকে যেন কষ্ট না পেতে হয়। কারণ হইল আমিনা যখন ঝুঁকে ঝুঁকে পানি উঠাইবে আমিনা কষ্ট পাবে, আর আমিনা কষ্ট পাইলে আমার নবী কষ্ট পাবে, আর আমার নবী যদি কষ্ট পেয়ে যায় আমি আল্লাহ সহ্য করব না। অতএব আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন কোনো রকমের কষ্ট না পায়। এই মা বোনেরা, তোমাদের বলে যায়, এই মা আমিনার জীবনী থেকে তোমরা একটা শিক্ষা নিয়ে নাও। কারণ আল্লাহর যারা হয়ে যায়, আল্লাহর আল্লাহর বান্দাদের কাজ আল্লাহ নিজেই করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেমন এই বালতিটাকে আপনার কুয়ার মধ্যে ফেলতে যাবে, অমনি যেন পানি নিজেই নিজেই উঠে গেল। যেমন পানি নিজেই নিজে উঠে গেল, আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা অমনি যেন বাবা ভয় পেয়ে গেল। এখন হঠাৎ করে যদি কেউ পানি আনতে যায়, পানি যদি নিজেই নিজে উঠে যায়, ভয় পাবে কি পাবে না? সে যতই বড় আউলিয়া হোক না কেন, ভয় পাবে। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি যেন বাবা ভয় পেয়ে গেলেন। ভয় পেয়ে যাওয়ার পরে উনি লক্ষ্য করলেন, আল্লাহ গো, সমস্ত নারীরা ঝুঁকে ঝুঁকে পানি উঠায়, আর আমি যখন পানিটা নিতে গেলাম পানি নিজেই নিজে উঠে গেল। আল্লাহ, তোমার মহিমা বোঝা বড় দায়। পানি না লইয়া আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্দুল মুত্তালিবের কাছে গেলেন। যাওয়ার পরে বলে, আব্বা গো, আমি আমিনা হাজির হয়ে গেছি। আমার আব্দুল মুত্তালিব বলে, আমিনা, তোমার চোখগুলো কেন লাল হয়ে আছে? তোমার মুখটা কেন ভয় ভীতিতে লুকিয়ে আছে? ওই আমিনা, বলো বলো, তুমি যে পানি আনতে গেলে পানি কিন্তু তোমার কাছে নয়, পানি কি তুমি নিয়ে আসনি? আমিনা বলে, আব্বা, আমি পানি আনতে গিয়েছিলাম ঠিকই, কিন্তু পানি নিজেই নিজে উঠে গেছে। আমি ভয় করে পানি না নিয়ে বাড়িতে ফিরে এসেছি। অন্যান্য নারীরা ঝুঁকে ঝুঁকে পানি উঠাইতে আসে। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ছিলেন স্বপ্নের তাবিরকারী, উনি ছিলেন একজন জ্ঞানী ব্যক্তি, উনি ছিলেন আপনার কাবা ঘরের মুতাওয়াল্লি। উনি বুঝতে পারলেন, উনি জানতে পারলেন। আব্দুল মুত্তালিব মিচকে হাসি দিয়া বলল, আমিনা রে, তুমি
ভয় করো না, ভয় করো না, যাও যাও জলদি করে যাও, আর পানি যতই উঠে যাক না কেন তোমার ভয়ের দরকার নয়, পানি নিয়ে তুমি বাড়িতে চলে আসো। আমিনা বললেন আব্বা কোনো অসুবিধা হবে না? বলে না, কোনো অসুবিধা হবে না, কারণ আমার মায়েরা ভয় করে জগতের জিন ভূত আরো যা কিছু আছে সব দেখে আপনার ভয় করে, কারণ মায়েরা ভীতু বেশি, নাকি বলেন? মায়েরা ভীতু বেশি, কিন্তু যদি ভয় না করে তো একজনকে করে না, সেটা হচ্ছে নিজের স্বামীকে। সব দেখে ভয় করে কিন্তু নিজের স্বামীকে ভয় করে না। রাজাও ভয় করে বিবি দেখে, মৌলবিও ভয় করে বিবি দেখে, মাস্টারও ভয় করে বিবি দেখে। আল্লাহ গুণবলী এদের মধ্যে কি দিয়েছে তো উই জানে আর আল্লাহ জানে। যে নবাব সিরাজদৌল্লা আপনার মুর্শিদাবাদের বিবির ভয়ে নিজে মুড়ি মাখিয়াও খেয়েছে। বিবি তো আর একটা ছিল না, অনেক বিবি ছিল, তো নিজে মুড়ি মাখিয়ে খেয়েছে। এই জন্য দেখবেন আপনার লালবাগে কিছু মুর্শিদাবাদে বিখ্যাত মুড়িওয়ালারা আছে, বলে নবাব সিরাজদৌল্লার বিখ্যাত মুড়ি খেয়ে যান, বলে না? বলে না? যদি জান তাহলে দেখতে পাবেন, কারণ এই নবাব সিরাজদৌল্লা বিবির জন্য নিজে মুড়ি মাখিয়েও খেয়েছে। তো আল্লাহ এদের যে কি পাওয়ার দিয়েছে একমাত্র আল্লাহ তাবারাক তাআলাই জানে। আর আমাদের পুরুষগুলাও এখন হয়েছে তেমন, বুঝলেন না? এখন স্বামী গেছে অফিসে কাজে, রাজমিস্ত্রি কাজে, আর যাওয়ার পরে এখন বিবি চিন্তা করছে হাই রে আমার স্বামী তো কাজে গেল, তো কি অবস্থা কি একটু দেখি। এখন বিবি ফোন করেছে, হ্যালো কি করছো জানো? তো এখন স্বামী বলছে এই ফোন রাখ, কাজের সময় ফোন করেছে, ফোন করা টাইম পাস না, কাজ যখন হবে না তখন ফোন করিস। এইদিকে যখন অন্য পরনারী ফোন করছে, হ্যালো কেমন আছো? বলে আলহামদুলিল্লাহ ভালো আছে। বলে কি করছো? বলে একটু কাজ করছি। তোমার অসুবিধা আছে নাকি? বলে না না অসুবিধা নাই, বলো। এদিকে বিবিকে বললো অসুবিধা, কাজের সময় ফোন করিস না। এদিকে অপর নারীকে বলছে কোনো অসুবিধা নাই, কানে ফোনটা নিয়ে সারা দিন কথা বলছে, কাজও করছে, এদিকে অসুবিধা নাই, আর বিবি ফোন করলে অসুবিধা হয়ে যায়। এই জন্য এখন মায়েরাও বুঝলেন স্বামীদের দেখে ভয় করে না। আগে নিজে ভালো হও, তবে বিবিও ভালো হবে, নাকি বলেন? নিজে আগে ভালো হও। তুমি নিজে এখন 5টা নারীর সঙ্গে সম্পর্ক রাখবা, আর বিবির কাছে এসে তুমি বলবা যে আমি আদর যত্ন সেবা যত্ন পাবো, হবে? এখন আপনি হচ্ছেন খারাপ, তো আপনি যদি নিয়াত করেন যে আমি একটা ফাতেমার মতো পর্দাশীল মহিলা নিব, পাওয়া যাবে? পাওয়া যাবে? যাবে না, কারণ ফাতেমার মতো বিবি নিতে গেলে তোমাকেও হযরত আলী হতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমাকেও আলীর মতো হতে হবে, তবেই বিবি ফাতেমার মতো বিবি পাবা। এখন তুমি খারাপ আর তুমি ভালো বউ চাও, মিলবে? মিলবে জি? মিলবে না। বাবাজি ভাইয়ের, আমি যেটা বলতেছিলাম, আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্দুল মুত্তালিবকে বলে আম্মা গো আমার বড় ভয় পায়, ভয় লাগে। আব্দুল মুত্তালিব বলে বেটিরি তোমার ভয় করার দরকার নাই, প্রয়োজন নাই, আমি যেটা বলছি তুমি সেটা শোনো। পানি উঠবে তুমি নিজেই নিয়ে চলে আসবে। আমিনা রাদিয়াল্লাহু তাআলা বালতি নিয়ে কুয়া নিয়ে বালতি নিয়ে যেন কুয়ার দিকে আগতে লাগলে, এবার কুয়ার মধ্যে যখন দেখছেন অন্যান্য নারীরা ঝুঁকে ঝুঁকে পানি উঠাইতে আছে, আবার আমিনা এবার ভয় করলেন না। যখনই পানিটা আপনার পানির দিকে বালতিটা নিক্ষেপ করলেন, অমনি পানি যেন নিজেই নিজে উঠে গেল। আমিনা বালতিতে করে পানি নিয়ে বাড়ির দিকে যেন এগোতে আরম্ভ করলে, এবার বাড়ির দিকে যখন এগোতে আরম্ভ করেছে, আকাশের মধ্যে পাখিরা যেন কিচির মিচির শুরু করেছে। আমিনার মাথার উপর দিয়ে যেন আগেও যায় না, পেছনে পেছনে যেন তারা কি কি যেন বলতে আছে। আমিনা লক্ষ্য করে দেখছে যেন ওই পাখিগুলো আমার পেছনে পেছনে আসে, সামনে যেন যায় না। এখন এক ঝাঁক পাখি যদি আপনার মাথার উপরে এসে দাঁড়ায়, আপনি ভয় পাবেন কি পাবেন না? পাবেন তো? পাবেন। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা থতমত খেয়ে গেছে, আসমানের দিকে তাকায়, একবার জমিনের দিকে তাকায়, আর যেন একটু দ্রুত বেগে বাড়ির দিকে আগায়। হঠাৎ করে একটা ছুচলো পাথরের উপরে আমিনার পাটা পড়ে গেল। আমিনা মনে করলো আমার পাটা তো হয়তো ক্ষত বিক্ষত হয়ে যাবে, কিন্তু পা যখন ওই ছুচলো পাথরের উপর পড়েছে, ওই পাথরটা মা আমিনার পায়ে ক্ষত বিক্ষত না করে ওই পাথরটা যেন তুলোর চাইতো বেশি নরম হয়ে গেল। আমিনা চিন্তা করে আল্লাহ আমি কি স্বপ্ন দেখছি না আমি কি ভুল দেখছি? পাথরে কোনোদিন পাকে আঘাত করা ছাড়া পাথর কোনোদিন নরম হয় না। আবার যখন আমিনা পাথরের উপরে পা দিছে, দেখছে যেন ওই পাথরটা নরম হয়ে যাচ্ছে। আমিনা যেন আবারও ভয় পেয়ে গেলে অতি দ্রুত জলদি করে বাড়ির মধ্যে প্রবেশ করলে। বাড়িতে প্রবেশ করার পরে আমিনা
রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন আপনার তরতর করে কাঁপতে আছে। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইর হয়ে এসে বলল, আমিনা তুমি কেন কাঁপো রে মা, তোমার শরীরটা কেন হালে? আমিনা বলে, আব্বা গো, পানি দেখে নিজেই উঠে যায়, রাস্তার পাথরের উপরে পা দিলে পাথর তুলোর চাইতে নরম হয়ে যায়, আকাশের পাখিরা আমার আগে যাই না। ও আল্লাহ, আজকে আমি তোমার মহিমা বুঝতে পারি না। আব্দুল মুত্তালিবকে বলে, আব্বা গো, আজকে এই রকম ঘটনা আমার সাথে কেন ঘটছে? আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আমিনা রে, তুমি এখনো পর্যন্ত কি জানতে পারো নাই? তুমি এখনো পর্যন্ত কি বুঝতে পারো নাই? এখনো পর্যন্ত তুমি কি জানা পাও না যে তোমার সঙ্গে এই ঘটনা এই জন্য ঘটেছে যে তোমার গর্ভে আখেরি পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চলে এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমিনা বলছে, আব্বা গো, আমার বেটায় আমার গর্ভে এসেছে, তার সাথে পাথরের সম্পর্ক কি? আকাশের পাখির সম্পর্ক কি? পানির সম্পর্ক কি? আব্দুল মুত্তালিব বলে, আমিনা শোনো, আজকে তুমি যখন ঝুঁকে ঝুঁকে পানিটা উঠাইবে, ওই পানিটা উঠানোর কারণে তুমি কষ্ট পাবে। তুমি কষ্ট পাইলে মোহাম্মদ কষ্ট পাবে, মোহাম্মদ কষ্ট পাইলে আল্লাহ কষ্ট পাবে। এই জন্য পানি নিজেই উঠে যায়। পাথরে পা দিয়েছ, তোমার পাটা যদি খাম হয়ে যায় তুমি কষ্ট পাবে। তুমি কষ্ট পাইলে নবী কষ্ট পাবে, নবী কষ্ট পাইলে আল্লাহ কষ্ট পাবে। এই জন্য পাথর তুলোর চাইতে নরম হয়ে যায়। আমিনা আজকে আকাশের পাখিরা তোমার মাথার উপর দিয়ে যদি চলে যায়, আখেরি পয়গম্বর যে দোনো জাহানের বাদশা, ওই বাদশার ইজ্জতের হানি করা হবে। অতএব কিয়ামতের দিন তারা জবাব দিতে পারবে না। এই জন্য তোমার আগে ওই পাখিরা যেন যায় না, তোমার আগে পাখিরা যেন যায় না। এখন তো আমরা মান ও সম্মান ইজ্জত দিতে জানি না, জানি বাপ যে জানি না। আজকে আমরা শিক্ষক মহাশয়গুলো আজকে একটু ফোনে আলোচনা হচ্ছিল যে ছাত্ররা কেমন, এখনকার ছাত্র হচ্ছে কেমন জানেন? আপনার 10টা থেকে 5টা পর্যন্ত স্কুলে ক্লাস করে, আর 5টার পরে বাড়িতে এসে খাওয়া দাওয়া করে পাবজি আর ফ্রি ফায়ার খেলে। আর তো পাবজি ফ্রি ফায়ার খেলে কোথায়? রাস্তার মোড়ে, দোকানের পাশে, চায়ের দোকানের ধারে, নাকি বলে? আর হেডমাস্টার যখন সাইকেল নিয়ে বা মোটর সাইকেল নিয়ে চলে যায়, তখন কিছু কিছু ছেলে আবার বলে যে মাস্টার হচ্ছে চপালা। আগে কি হতো? আগে যখন আমরা খেলাধুলা করতাম বা আপনারা খেলাধুলা করতেন, মাস্টার আসলে পালিয়ে যেতাম যে কালকে হয়তো ধরে মারবে, বকবে, বা হয়তো আমাকে পড়া ধরবে যে তুই খেলাধুলা করছিলি আর পড়া পারবি না, তাই হয়। আর এখনকার ছেলেরা তো ওসব মাইন্ড করে না। এখন মাইরও নাই, বকাবকিও নাই, পড়ার ওপরে অত জ্বালাও নাই। এখন যাও স্কুলে, মিড ডে মিলের খাবার খাও, হয় ভালোই হোক আর খারাপই হোক, তারপরে বাড়ি চলে আসো, কোনো অসুবিধা নাই, নাকি বলেন? হ্যাঁ, তো এবার মাস্টার বলছেন রাস্তা দিয়ে চলে যাচ্ছে মোটর সাইকেলে, এই দিকে 10-12টা ছেলে বুঝলেন এক হাতে বিড়ি আর এক হাতে মোবাইল নিয়ে পাবজি খেলছে। মার মার ধর ধর চলে গেল, চলে গেল, একটা জামা কিনতে হবে রে, কঠিন ব্যাপার তারে। এবার একজন বলছে হেডমাস্টার আসছে, তো চাইলে তো কি হলো, তো চ পালা, ধরে পালাবার কি দরকার আছে? মাস্টার আসছে তো কি হয়েছে, চুপচাপ খেল। তো বলছে কাজ কর, পাবজি খেলছিস ঠিকই আছে, ফ্রি ফায়ার খেলছিস ঠিকই আছে, এই যে মুখে বিড়িটা আছে কমসে কম বিড়িটা তো ফেল। তো এখন ছাত্র বলছে আর বাপের টাকায় বিড়ি খেয়েছি নাকি, বেশি বিড়ি ফেলবো? এখন তো মাস্টারের প্রতি এরকম শ্রদ্ধা আমাদের, এখন মাস্টারের প্রতি এরকম সম্মান আমাদের, এখন ওই সম্মান আর নাই। স্বামীদের যেইভাবে স্ত্রীরা ভয় করত, শ্রদ্ধা সম্মান জানাতো, ওই শ্রদ্ধা সম্মান এখন বিবিরা করে না। তবে সবাই নয়, এখনো ভালো আপনার মনের বিবি এখনো ঘরে ঘরে আছে, জোরে বলেন সুবহানাল্লাহ। আর কিছু বিবি হয়তো দেখবেন কথাই কড়া কিন্তু অন্তরে নরম, যে কথা হয়তো কড়া কিন্তু অন্তরে নরম। এখন এক বিবি হাতে আপনার কি বলে রুটি বানায়, ওগুলাই কি বলে, বেলন বলে না? হ্যাঁ, হাতে বেলন নিয়ে বলছে, হ্যাঁ গো রহিমের আব্বা কটা খাবা? তো এখন স্বামী বলছে যে হ্যাঁ রে বেলনের বাড়ি না কি বলতে চাচ্ছিস? তো বলছে রুটি কটা খাবা? তো বলছে বেলনটা সাইমিলে বল। হ্যাঁ, তো বেলনটা পেছনে নিয়ে বল, নাহলে তো আমি ভাবছি বেলনের বাড়ি কটা খাবা তাই বলছো। তো ও তো আসলে মায়ের কথা বলছে না, রুটির কথা বলছে। তো কারোর কথা হয়তো কড়া হইতে পারে কিন্তু মনটা নরম। আগে কথাটা বুঝতে হবে যে ও কি বলতে চাইছে, কারণ বিবিদের কথা বলা মানে বিবিদের কথা শোনাও হচ্ছে নবীর সুন্নাত, জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ
যে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেছেন যে আমি যখন যুদ্ধের ময়দানে যেতাম তো হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে পরামর্শ করতাম, আর খাদিজা যেই পরামর্শ দিত ওই পরামর্শের মাধ্যম দিয়ে যখন যুদ্ধ করতাম তো ওই যুদ্ধে আমি জয়লাভ করতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তো কোনো কাজ করবেন তো স্ত্রীর পরামর্শ লিয়েন, কারণ স্ত্রীর পরামর্শ আপনার কাজে লাগবে। কথা কি বুঝতে পারলেন? স্ত্রীদের কথা শোনা, স্ত্রীদের যদি উচ্চ মানে কথা বলে ওই কথাকে হজম করা, স্ত্রীদের রাগ মানানো, এটা হচ্ছে নবীর সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। এগুলো আমরা যেহেতু পুরুষ মানুষ, নবীর উম্মত আমরা, সেক্ষেত্রে আমাদের এগুলো করতে হবে। বাবাজি ভাইরা, আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আব্দুল মুত্তালিব বলতেছে, আমিনা ওই পাখিগুলো তোমাকে সম্মান জানাইতেছে, আমার নবীকে সম্মান জানাইতে আছে, কিয়ামতের দিন যাতে তাদেরকে জবাব দিতে না হয় এই জন্য তোমার আগে তারা যায় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বা আব্দুল মুত্তালিবকে বলল, ওই আব্বা জান, তবে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার গর্বে কি চলে এসেছে? আব্দুল মুত্তালিব মুচকি হাসি দিয়া বলল, আমিনা বলো বলো রে মা, আজকে তোমার গর্ভে সন্তান এসেছে, তাতে তো তুমি জানতে পারবে, আমি আব্দুল মুত্তালিব কেমন করে জানবো? একজন নারীর গর্ভে যখন সন্তান আসে তখন আপনার নারী আগে জানে না, পুরুষ আগে জানে না, পরিবার আগে জানে? কে আগে জানে? নারী আগে জানে। বুঝতে পারে সন্তান গর্ভে আসার আলামত আছে কিছু, সে আলামত গুলো যখন তারা পেয়ে যায় তারা বুঝতে পারে, জানতে পারে আমি মা হতে চলেছি। আমিনা বলতেছে, আব্বা গো আমি তো কিছুই আলামত পাইনি। আব্দুল মুত্তালিব বলে, আমিনা সঠিক করে চিন্তা ভাবনা করে দেখো তুমি কোনো আলামত পেয়েছো কিনা। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, আব্বা গো আমি একটা মাত্র আলামত পেয়েছি, সেই আলামতটা হলো আমি যখন রাত্রি বেলায় শুয়ে থাকি আমার পেটের মধ্যে যেন একটা নূর জ্বলতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ হইল আজকে জগতের আমাদের সাধারণত মা আর আমার মা আমিনার মধ্যে কোটি কোটি পার্থক্য আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মা আমিনার গর্ভে এসেছিলেন, মা আমিনা জানতে পারে নাই। এখনকার মায়েদের গর্ভে যখন সন্তান আসে ওই মা জানতে পারে তো দূরের কথা, ঠিক মতো খেতে পারে না, বমি হয়, কাঠ বমি হয়, পেটে গ্যাস হয়, তারপরে অম্বল হয়, কত রকমের জ্বালা যন্ত্রণা হয়, প্রেসার হাই হয়, সুগার হাই হয়, আরো কত রকমের আপনার রোগ হয়ে যায়। কিন্তু ডাক্তার দেখাইয়া সিজার করিয়া আমরা এখন বর্তমানে বাচ্চারি, যেহেতু বৈজ্ঞানিক মতে এখন চলতেছি, এই জন্য আমাদের সেটা করতে বাধ্য হতে হচ্ছে। কিন্তু আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনার ব্যাপারে রাবিরা বর্ণনা করেছেন, আমিনার গর্ভে নবী এসেছেন, আমার আমিনা জানতে পারে নাই। আমিনার গর্ভে যখন নবী এসেছেন আমিনার পেটটা আপনার বড় হয় নাই। আমিনাকে দেখে দেশের মানুষ, দশের মানুষ, সমাজের মানুষ বুঝতে পারতো না যে আমিনা মা হতে চলেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এখন আমরা মায়েদেরকে দেখলে বুঝতে পারি যে এই মাটা গর্ভবতী, নাকি বলেন? কিন্তু আমিনাকে দেখে কেউ বুঝতে পারেনি যে এই আমিনা গর্ভবতী। বাবাজি ভাইরা, আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজিকে লইয়া জীবন যাপন শুরু করলেন। এই দিকে আপনার রাত্রি অতিবাহিত হয়ে যায়, সময় আপনার যেন আপনার অতিবাহিত হয়। আল্লাহ তাবারক তাআলা ডাক দিয়া বললেন, ও জিবরিল আমিন শোনো রে, আর দেরি নয়, দেরি নয়, আমার দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জগতের মধ্যে আমি পাঠাইব। তবে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনার কাছে চারজন জান্নাতি মহিলা পাঠায় দেয়, তারা আমিনার খিদমত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। চারজন জান্নাতি রানী আমিনার বাড়িতে এসেছিল। আমিনার বাড়িতে আসার পরে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার খিদমত করেছিল। আমিনা জিজ্ঞাসা করেছিল, তোমরা কে গো? আমার কোনো বন্ধু নাই, বান্ধবী নাই, আমার কোনো আপনার প্রতিবেশীর সঙ্গে আপনার সম্পর্ক না, কারণ আমি পর্দাশীল মহিলা, আমি কারো সঙ্গে কারো বাড়িতে গিয়ে বসি না, আমি কারোর সঙ্গে উঠা বসাও করি না,
আমি কারো সঙ্গে দিয়ে আপনার গল্প গুজব করি না। কিন্তু আমাদের বর্তমানে আমাদের মায়েরা বুঝলেন খাওয়া মাত্রই ওই ভাতটাকে হজম করার জন্য অপর বাড়ি যেতে হয়। কথা বুঝলেন না? খাওয়ার পরে হজম করার জন্য অন্য বাড়িতে যেতে হয়, কারণ ওই মহিলা খাবে, স্বামীর খাবে, স্বামীর করবে, সব কিছু করবে, আর গীবত করবে অন্যজনের। কথা বুঝতে পারলেন না? গীবত করবে অন্যজনার। ওই গীবত না করলে আমাদের কিছু মায়েরা আছে যাদের পেটের ভাত হজম হয় না। এই জন্য হারুন আর রশিদ একজন বাদশা ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন।